লোকগানের লোকজগতের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি সুর সবই কিন্তু এসেছে প্রকৃতি। কিন্তু উনি বলেছেন প্রকৃতির বাইরে লোকসঙ্গীতের কিছু নেই। পাখির কাছে সুর নিয়েছে আমাদের লোকশিল্পী, ঝর্ণার কাছে সুর নিয়েছে আমাদের লোকশিল্পী, নদীর কাছে সুর নিয়েছে আমাদের লোকশিল্পী। তারা সেখান থেকে নানা রকম সুর স্বর নিয়ে এই জায়গাটাকে সম্পন্ন ধারায় একটি উন্নত অবস্থানে প্রস্তুত করেছে। কিন্তু আজকে যে কথাটি আমাদের সমাগম তুলে গেল, যেখানে আজকে এই জায়গাটা প্রায় ধ্বংসের দিকে, প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। এখানে লালু পটুয়া বসে আছেন। লালু পটুয়ার পরিচয় আপনারা হয়তো জানেন না। তো এই লোকটি এখন ইটাগড়িয়ার সবচেয়ে ভালো পটুয়া, আমার বিচার খুবই সবচেয়ে ভালো, সেটা তো আবার আপেক্ষিক। কাজেই সবচেয়ে ভালো শব্দটি আমি এই কারণেই বলছি যে আমরা আগে যাদেরকে পটুয়া বলতাম, যারা পট নিচে আঁকে, পট দেখায়, পটের গান গায়, সেরকম পটুয়া কিন্তু আজকে আসছে না। তিনি লালু পটুয়া এখনো বেঁচে আছেন, এখনো কাজ করছেন এরকম। আর আমাদের পটশিল্পে সবচেয়ে সুন্দর ছবি যিনি আঁকতেন বাকি পটুয়া মারা গেছেন, এবং তার যে ছেলেরা আছে তারা কতখানি পৌঁছাতে পারেনি, তারা সম্ভব নয়। কারণ এখন নানানভাবে প্রধানমন্ত্রী বলেই গেছেন সব যে লোকশিল্পীদের, লোকগানকে, লোককলাকে সরকার নানানভাবে তাদের মতো দিয়ে, তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে। সব সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। তো আমাদের রাজ্য কাছে আমরা দেখতে পাই কীভাবে ব্যবহার করছে। না, যারা রনপাল হচ্ছে, রনপাল শিল্পীরা দেখবেন যে কোনো একটা মিছিল যাচ্ছে, যে কোনো পার্টি, আমি পার্টির কোনো নাম বলছি না, মিছিলের আগে আগে তারা যাচ্ছে, রনপাল যাচ্ছে। রনপাল তো শিল্পী, লোকশিল্পী, তাকে নিয়ে যাওয়া হচ্ছে কেন? না, সেটাকে একটা বর্ণাঢ্য মিছিল দেখে মানুষেরা সন্তুষ্ট হবে, মানুষেরা আবার এগিয়ে আসবে। কিন্তু শিল্পী কী হচ্ছে? শিল্প মিছিলের শিল্পী হয়ে শিল্পী তার শিল্পটাকে আরো উন্নত করার চেষ্টা করছেন। এই যে আমাদের রতনদা এখানে বসে আছেন, রতনদা পদ্মশ্রী রতনকার, যার গানটা, যে গানটি নিয়ে নানান বিতর্ক শেষ এখনো হয়, নানানভাবে নানানভাবে ব্যবসা, আপনারা জানেন, এগুলো শিউলির ব্যাপার আপনারা জানেন যে কীভাবে কোন জায়গায় দেশের অপকার আজকে এই জায়গায় পৌঁছেছে, সবটাই আপনারা জানেন। কেন এরকম হচ্ছে? তার গানের কথা পাল্টে দিচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা নয়। কেন এমন হচ্ছে? না, একটা ধ্বংসের বার্তা, একটা ধ্বংসের আগুন, একটা ধ্বংসের বাতাস বইছে এই লোকশিল্পীদের উপর দিয়ে, এই লোকশিল্পের উপর দিয়ে, এই লোককলার। সেই আগুনকে, সেই বাতাসকে থামানো যথেষ্ট কষ্ট। কীভাবে থামানো? হিন্দি মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো। গানটা শুনেছেন? গানটা কে কে গাইছে? লোপামুদ্রা গাইছে, সুরজিৎ গাইছে, দীপবিথি গাইছে, পৌষাতি গাইছে। এরা বাউল। গানটা কিন্তু বাউলের গান। কি হচ্ছে না, বাউলে যেহেতু আগে ভোলারে বলে একটি টান দিলে বাউল গান হয়ে যেত, মনে করতো সবাই, তো সেটা হচ্ছে। ওরা ওদের মতো করে গাইছে, ওরা তো ভালো শিল্পী, ওদের তো ভালো পরিশীলিত বলা। কাজে ওরা যেটা গাইছে সেটা খুবই শ্রুতিমধুর হচ্ছে, কিন্তু আমার বাউল শেষ হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন পথ শেষ হয়ে যাচ্ছে, কেউ আসছে না আরে পথে। ইটাগড়িয়ায় একটা পটুয়াদের পাড়া আছে। আমি তো বহুবার গেছি, এখন তো পটুয়াদের অনেক বড় বড় তোলা পাকা বাড়ি হয়ে গেছে। দু একজনকে জিজ্ঞেস করলাম, দেখো পট দেখি এরকম? তো বলছে না, পটে আমাদের খেতে দেয় নাকি, এসব আমরা রঙের কাজ করি, ওই আর এতে যাই, ব্যাঙ্গালোরে যাই, ওখানে হরিয়ানাতে যাই, দিল্লিতে যাই, সেই পয়সা তাদের গাড়ি করেছি, লালুবা আছে।
তো ঘটনাটা কি হচ্ছে যে আমরা তাদের উপযুক্ত পারিশ্রমিক দিতে পারছি না, তাহলে গান হবে কি? কিন্তু ওই যে বললাম যে মঞ্চের আগে আগে মিছিলের আগে আগে রন বাজাচ্ছে, বহু যাচ্ছে যাচ্ছে, কেন যাচ্ছে? 1000 টাকা সব দেওয়া হচ্ছে, সবাই 1000 টাকা পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার ঢুকছে বাড়িতে, তাহলে হবে তো। সেই টাকাটা যখন ঢুকছে তখন সেটি বন্ধ হয়ে যাবে, প্রধান হচ্ছে তুমি যদি না করো তোমার ওই টাকাটি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধ হয়ে গেলে কি হবে না, ওই মাসে যে 1000 টাকা বা 2000 টাকা বা ওই যে মঞ্চে উঠে আমি যে টাকাটা পাচ্ছি সেটা পাবো না, তাহলে আমার উন্নতি হবে কি করে? হচ্ছে না। আমি যে কথাটা বলছিলাম যে দুধ মাঝারে রাখি, এটি বাউল গাইছে আবার অন্যরা গাইছে। আপনি ট্রেনে যখন যাচ্ছেন তখন সেই বিনোদিনী ভিক্ষাজী বাউলটিও গাইছে, এটা তো সত্যি বাউলের গান। কয়েকদিন আগে বহুরূপী সিনেমাটা অনেকেই দেখেছিল। বহুরূপী সিনেমাতে এককলিক গান ঢুকেছে, এখন তো আমার কোরাস সব করছে সবাই, এটা মুখরা ওটার অন্তরা ওটার লেজু নিয়ে একটা হজপথ বানিয়ে দিচ্ছে, সেটা নাকি খুব সুন্দর গান, সেটা নাকি এখন গানে চলছে। কোনটা আমি বলছি? পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। পরের লাইন দেখুন, জেনে শুনে করগা পিরিতি না জান, এই যে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এটি আমার বীরভূমের গান, এটি নবনী গোপাল দাসের গান, এটি পূর্ণ দাসের বাবার গান। যে বাউল এটিকে লালন করে এসেছে সেই বাউলের গান, মূল বাউলের গান। কি হয়ে যাচ্ছে? আটকাতে পারছি না। আমাদের আটকানোর পথ কি? ভাদু গান দেখুন, ভাদু গান কত উদাহরণ, ভাদু টুসু ভাজর সবেতে ঢুকে যাচ্ছে। হিন্দি গান, ওই অন্য গান, এই যে লেজু মুখরা, এসব নিয়ে এ করছে, কর্মশালা হচ্ছে। যে জায়গায় আমি যাওয়ার সুযোগ পেয়েছি কর্মশালা, তো সেখানে ভাদু গানে তো ভাদু গানে লে 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 পয়সা দু আনা ভাদু কিনে মিছরিয়ে আনা, একবারে কমন ভাদু গান বলছে। এবার এটা অনেক আছে, আমি একটা দুটো বলছি। আমার যারা একটা বই পড়ার সুযোগ হয়েছে আপনাদের, তারা দেখবেন যে আমি এই নিয়ে একবারে শেষ করে দিয়েছি, মানে পক্ষে বিপক্ষে নানান কথা বলে প্রায় 70 হয়ে দাঁড়িয়েছি। তো হতেই হবে, সত্যি কথাটা বললে সত্যি হতেই হবে। কারণ আজকে বাউলের যে কথাটা বলছিলাম, বাউল আজকে প্রকৃতি সাধনা থেকে বিচ্যুত, প্রকৃতি সাধনা নাই। তার মানে কি? বাউল নাই, ধর্মে বাউল নাই। কি আছে এখন? গায়ক কৌশলী বাউল, সুরজিত বাউল, লোপামুদ্রা বাউল, আবার আমার ট্রেনে যে ভিক্ষাজীবী গান গাইছে সেও। তাহলে অবস্থানটা কি গানের? আমার যে লোকশিল্পের লোকগানের যে চর্চার জায়গা, সেই জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার প্রধান অতিথি সেই সুরটি প্রথমেই বেঁধে দিয়েছে যে আজকে লোকগান লোকশিল্প ধ্বংসের মুখ। কেন? এই কেন উত্তরগুলো আমি দেওয়ার জন্য মোটামুটি 2-4টা কথা বলছি। আমি জানতাম না তো এরকম একটা পরিবেশ পাবো। তো যাই হোক, যে ওই ভাদু গানের কথা বলছিলাম। তো ভাদু গান গানটা কথাটা বলছে এখানকার, সুরটা চলে আসছে হিন্দি গানের অথবা অন্য গানের অথবা অন্য কিছু। আমাদের বক্তব্য, আমরা যারা লোকশিল্পী ভালোবাসি, মন থেকে ভালোবাসি, করবো না চলো আমার মঞ্চে দুটো গান গাইবে, 2000 জায়গায় তোমাকে 5000 পাইয়ে উঠবো, চলো তোমাদের ইয়ে করবো, আমার কোনো অনুগত থাকবে, এটা না। আমরা সত্যিকারের ভালোবাসি যারা, তারা এটাকে বলতে চাই যে আমার লোকশিল্পীর সেই মাটি, সেই প্রকৃতি, সেই মানে আদি সুর, সেটি আপনি বজায় রাখুন। আপনার গানের সুর, বাউলের সুর আজকে এআর রহমান নিয়ে নিয়েছে, নিচ্ছি করে দেখবেন এআর রহমানের অনেক গান বাউল সুরে গান। আমার বাউল মানে বীরভূমের বাউল, রারগঞ্জের বাউল, সেখান থেকে তারা সুর দিয়ে গান দিয়েছে। দিক আমরা এটাই চাই যে আমাদের লোকশিল্পীরা, লোকগায়করা এখানকার মাটির সুরে গান গাইবে, এখানকার প্রকৃতির সুরে গান গাইবে। তিলপাড়ায় যেমন জলের স্রোত যাচ্ছে, সেই জলের যে আন্দোলন, যে জলের সুর, সেই সুরে গান গাইবে। পাখি, আমাদের এখানকার যে পাখিরা সকাল থেকে আওয়াজ করে, আপনার জানলায় আপনার কাছে গাছে যেমন করে আওয়াজ করে, সেইরকম করে আমার শিল্পীরা গান গাইবে। সেই সুর
তারা চুরি করুক, তারা নিয়ে নিক, আমরা তাদের পারি। এইটা যদি মূল জায়গাটা ধরতে পারে তবে কিন্তু এই জায়গা থেকে রক্ষা করা যাবে বাংলার লোকশিল্পীকে, লোকসংস্কৃতিকে, লোকসুরকে, লোকস্বরকে, লোককথাকে। নতুবা হারিয়ে যেতে খুব বেশি দেরি থাকবে না। প্রতিষ্ঠান আর সমুদ্র হিমাচল ভারতবর্ষের প্রতিটি রাজ্যে সংস্কার ভারতীর কাজ চলছে। ফলত এই গর্বের সঙ্গে বলতে হয় ভারতের একমাত্র সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী। সেই সংগঠনের কাজের জন্য মাননীয় নিরঞ্জন পণ্ডা দাদা তার বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়েছেন, অর্থাৎ সংস্কার ভারতীর কাজের জন্য জীবন উৎসর্গ করেছেন এমন একটি ব্যক্তিত্ব, অর্থাৎ পূর্ণকালিক কার্যকর্তা সংস্কার ভারতী। তার কেন্দ্র ভোপাল, মধ্যপ্রদেশে। তিনি দীর্ঘদিন উড়িষ্যার পুরো বনবাসী জনজাতি ক্ষেত্র কান্দামা, আপনারা সকলেই জানেন, যেখানে খ্রিস্টান মিশনারিরা সেই বনবাসী জনজাতিদের মধ্যে ঢুকে তারা ধর্মান্তকরণের কাজ ধীরে 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 পুরো কন্দামালের বিস্তীর্ণ অঞ্চলকে তারা গ্রাস করে ফেলেছে। কিন্তু সংস্কার ভারতী সেখানে মাননীয় নিরঞ্জন দাদাকে দায়িত্ব দিয়েছিল যে এই যে বনবাসী জনজাতি মানুষ আছে তাদের সংস্কৃতি বাঁচিয়ে তাদেরকে আবার পরাবর্তন করতে হবে, অর্থাৎ সেই যে মারানগুরু, জাহার থান, সেই যে তাদের সংস্কৃতি, সেই সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই খ্রিস্টান মিশনারিদের আগ্রাসন থেকে তাদের বার করে আনতে হবে। দীর্ঘ 1 যুগ 12 বছরের বেশি সময় সেই জনজাতি বনবাসীদের সঙ্গে রাতের পর রাত নিরঞ্জন দাদা কাটিয়েছে। আমাদের শুনলে আনন্দ হবে, সেই জনজাতিরা তাদের সংস্কৃতিতে সংস্কার ভারতী বলেনি তাদেরকে তোমরা রবীন্দ্রসঙ্গীত শেখো, তোমরা ওডিসি শেখো, তোমরা গুটি পোয়া শেখো। বলেছে তোমাদের যে সংস্কৃতির ধারা, সেই ধারায় তোমরা আবার পুনরুজ্জীবিত হও। এই 15 বছরের সাধনায় আজ কান্দামাল ডিস্ট্রিক্টের 35টির বেশি গ্রামে বর্ণাঢ্য রথযাত্রায় সামিল হয় সেই বনবাসী জনজাতি ভাইরা। এটি একটি রাজ্যের নমুনা বললাম, এমন ভারতবর্ষের বহু প্রত্যন্ত গ্রামে লোককলা নিয়ে নিরঞ্জন দার নিরবিচ্ছিন্ন কাজ। এমন একজন ব্যক্তি যিনি পূর্ণ সময় সংস্কার ভারতীর কাজের যেমন নিবেদিত হয়েছেন, একইভাবে দেশের লোককলাকে বাঁচানোর তাগিদ নিয়ে জীবন উৎসর্গ করেছেন। তো নিরঞ্জন দার যে কথা আমরা শুনেছি, এখন আমরা আগ্রহ করব বাংলার অন্যতম সম্পদ, কম বেশি একমাত্রই সম্পদ বলা যায়, লেটো গান। লেটো গান বাংলার এক অন্যতম প্রতিভার বিকাশ ঘটিয়েছে। তো সেই লেটো সম্রাট হরকুমার গুপ্ত আমাদের মধ্যে আছেন। আমার এটা খুব আক্ষেপ হয়, হয়তো হরদা যেদিন কালের নিয়মে চলে যাবে সেদিন বোধহয় লেটোটা হারিয়ে যাবে, বাংলা থেকে লেটো গান চলে যাবে। এমন একজন জীবন্ত কিংবদন্তি এই হরকুমার গুপ্ত মহাশয়, যিনি সারা জীবনটা গানের জন্য বিলিয়ে দিয়েছেন। সেই লেটো গান, সেই লেটো গানকে আমাদের বাঁচিয়ে রাখার জন্য সংস্কার ভারতীর কার্যকর্তাদেরও এগিয়ে আসতে হবে, সেই আহ্বান জানাই। লেটো গানকে কিভাবে বাঁচানো যায় সেই কথাই এখন আমাদের সামনে বলবেন মাননীয় পূজ্য চরণ হরকুমার। এই লেটু গান 12 বছর বয়সে করেছিল কবি নজরুল। তার বদলি কলিকাতার দলে লেটু গান। তবে আমরা যেগুলো নজরুলের কাছ থেকে পেয়েছিলাম সেইভাবেই আমরা লেটু গান করি। আমাদের লেটু গানের বৈশিষ্ট্য ছিল
ছেলে মেয়ে সাজা। তখনকার দিনে মেয়েরা কোনোদিন অভিনয় করে না, তখন ছেলেরা মেয়ে হিসেবে অভিনয় করে। এখন বর্তমানে আসছে, তবে লেখকটা অভ্যস্ত হচ্ছে। কি করে তার মধ্যে বাঁচতে হবে, আমার মতো ছেলে মেয়ে সাজবে, কে দেখবে? এখন দূরদর্শন আর সব ভিডিও, এই মিডিয়ার যুগে ছেলে মেয়ে সাজবে। এখন মেয়েরা শিখছে, তখন যাত্রা দলে মেয়েরা অভিনয় করছে। হ্যাঁ, আমার বাবা সেজেছে নাও, ওর বাবা সেজেছে নায়িকা। এটা আমারও দেখা, আমি দেখেছি। হ্যাঁ, তাই এই যে লেখকেরা বৈশিষ্ট্য হচ্ছে ছেলে মেয়ে। এখন লেখকাংশে একটা আগে হয়েছে, এখন হচ্ছে পঞ্চরথ। পঞ্চরথ বলে এখন একটা সংস্কৃত অপসংস্কৃত, মানে এখন বর্তমান দূরদর্শনের সঙ্গে পাল্লা দিয়ে তাকে চলতে হবে, তাকে উপার্জন হতে হবে। আমার মতো ছেলে মেয়ে সাথে কে দেখবে? তো পঞ্চরথ, হ্যাঁ, তার পঞ্চরথে প্রায় 32-33টা শিল্পী, 14 থেকে 15টা মেয়ে ছেলে, হ্যাঁ, যেভাবে টিভিতে প্রোগ্রাম হয়, হ্যাঁ, সেইভাবে তারা প্রোগ্রাম করছে দর্শকের মাধ্যমে। কারণ এখন যুগের সঙ্গে তাল দিয়ে চলতে হবে। হ্যাঁ, তাই লেখকরা বলছেন যে যাবে না, হ্যাঁ, তবে পালিশ হবে, পালিশ করে আসবে, সব জিনিস আগে পালিশ করে আসবে, পালিশ করে আসবে। কি বাবু, আমার বাবা খেঁচাতে ট্যাঙ্কি নিত, 1.5 টাকা প্লাস্টিকের, 2 টাকা আমাদের হাসবে। আমরা স্কুল গেছি, পটি মারা ইয়ে করে, তা এখন সে প্যান্ট পালিশ হয়ে যেত। এখন শিয়ালমন্ডি না বাঘমন্ডি বলছে, সে খেঁচা প্যান্টই আছে, এই প্যাকেট, এই প্যাকেট, এই প্যাকেট, কি বলছে বাঘমন্ডি না কি বলছে। মোবাইলে ছেলে মোবাইলে কি বার্তা দিচ্ছি বলে দাও, টাকা পয়সা দিচ্ছে কেন? ও এখনকার ছেলেরা আমার মাতৃত্ব ভাই আয় ডাক্তার কি দেখো কি হয়ে গেছে ডাক্তার, বাবা মোবাইলের তো। হ্যাঁ, আচ্ছা ছেলেদের নাম টিঙ্কু, টিঙ্কু ছেলের নাম, এখনকার ছেলের নাম টিঙ্কু আর টিঙ্কু। হ্যাঁ, আর তখন হ্যাঁ 4-5টা মানুষ সন্তান আসছে, মেজপুজা, সরস্বতী, নারায়ণ, ঘনশ্যাম আর ঠাকুরকে ডাকা হয়েছে, আর ছেলে মেয়েদেরও ডাকা হয়েছে। সারাক্ষণ টিঙ্কু আর টিঙ্কু। তা সত্যই আমি এই লেখকান আর 17 বছর থেকে লেখকান করছি। আরে ব্যাংকের কাজ ছেড়ে দিয়েছি, ব্যাংকের কাজ সমস্ত, মানে বর্ষাকাল হয় না, ওই ব্যাংক থেকে কোয়ার্টারে, আমাদের কাটেনগর কোয়ার্টারের ব্যাংকে আমাকে বলতে বলতো না যে একটা ছেলে ঢুকেছিল, সে বলছে আমি ঢুকেছি, খালি জল দিয়ে জল তো সেই ব্যাংকের কাজ আজকে তার রিটার্ন করবে, আমার স্বামী কাজে ঢুকে রিটার্ন করলে তার বাড়ি এর কি চাপ ফার্ম নেই। হ্যাঁ,
তার পিতৃকে নেতার গোষ্ঠীও তখন আমাকে কাজ দিয়ে ছেড়ে দেবে এমনি করে কত কাজ ছেড়ে দিয়ে এমনি করে হ্যাঁ পেয়ে যেগুলো মানে আমি অনেক পেয়ে আমি পেয়েছি 1000 টাকা পেয়েছি আমি সারা পশ্চিমবাংলার গাড়ি ঘুরে পেয়েছি আমার সম্মান দেখো গান আমার গান গান আমার প্রাণ গান আমার মান গান আমার সম্মান তারা এই লেখা করতে হলে আমাকে বললেন জাতীয় প্রথমে একটা গুরুবন্দনা করি সব জগৎ সব যাবো গুরু এত অসুবিধা হয় চলতে থাকতে আর চলতে পারি না কিছু থেকে ট্রেন ধরে যায় কানে শুনতে পায় না ছেলে দেখেছে ওখানে চেঁচিয়ে বলে তো তাদের বিধান মারবে না হ্যাঁ আমি গুরুর চরণ করি স্মরণ এলে তো গানের সূচনা গুরুর চরণ করি স্মরণ লেখো গানের সূচনা গুরুর চরণ হে গুরু করুণা সিন্ধু চরণ ছাড়া করুণা হে গুরু করুণা সিন্ধু চরণ ছাড়া করুণা গুরুর চরণ করি স্মরণ লেখো গানের সূচনা গুরুর চরণ আর প্রথমে বন্দনা করি দেবী গজানন আমি একদম তো নাই অন্তবাহন তারপরে বন্দি আমি দেবী সরস্বতী হংস বাহন বসতী 10 দিন 10 মাস ছিলাম যাহার উদরে 100 কোটি প্রণাম তোমারই পদে পৃথিবীদেবে বন্দি আমি এক জানি এক মনে যাহারি কারণে আমি দেখেছি ভুবন গুরুদেবের চরণানি করিব স্মরণ যার কারণে গান করিতে স্মরণ আর পূর্বেদের বন্দনা করি পূর্ব ভানু জয় আর একদিকে কোঠে ভান একদিকে বর্ষায় উত্তরে বন্দনা করি হিমালয় পর্বতে সেখান থেকে হরি পাথর হাত পেতে নিয়ে পাথর বুক থেকে মারে ইতে করিয়ে পাথর খন্ড হল দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগরে সেখান থেকে ভেসে সাধু সদাগরে পশ্চিমে বন্দনা করি মক্কা মসজিদে সেখান থেকে হয়েছিল দানা চিতা হানুমিনার বামাকাবনা দুই বন্দনা করি আর স্বর্গবন্দনা বন্দনা করি আর ভাই সকলে জনবদন বলুন বলুন ফকিরের মেলা মক্কাতে দেখে এলাম যত ফকিরের মেলা আর ভাই সকলে চান বদন আমি গুরুর চরণ করি স্মরণ লেখো গানের সূচনা গুরুর চরণ করি স্মরণ লেখো গানের সূচনা ফুল কেন ফুটিল রে আরে চলিলাতে শেষে মহুয়া ফুল কেন ফুটিল রে ফুলের গন্ধ পেয়ে হাওয়ায় হাওয়ায় ফুলের গন্ধ পেয়ে হাওয়ায় হাওয়ায় ওই মৌমাছিরা জুটল জুটল রে ওই মৌমাছিরা জুটল জুটল রে চলতি রাতে শেষে মহুয়া ফুল কেন ফুটল রে আরে চলতি রাতে শেষে মহুয়া ফুল কেন ফুটল রে আরে চলতি রাতে শেষে মহুয়া ফুল কেন ফুটল